সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 30শে জুলাই অর্থাৎ মাইশা ইলেকট্রনিক্স ঈদ বিক্রয় উৎসবের অনুষ্ঠানিত হতে যাচ্ছে আজকে। আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আমিন খান। তিনি আজ 20 জন সৌভাগ্যবান ব্যক্তিদের উপর হাতে তুলে দিবেন আমাদের 20টি আকর্ষণীয় পুরস্কার। দেখতে চোখ রাখুন এবং আমাদের সাথেই থাকুন। पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे, तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। আলী ভাইয়ের একটি আয়োজন এসেছি এবং উনি খুব অল্প সময়ে ওয়ালটনের আসলে অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ডিস্ট্রিবিউটর। ওনার একদম স্বচ্ছ লেনদেনের একজন মানুষ, ভালো মনের মানুষ। ভালো মনের মানুষের কাছ থেকে আপনি যে পণ্যই কিনেন, উনি যদি কোনোদিন ওয়ালটনের ব্যবসা ছেড়েও দেয়, আমি বলে যাচ্ছি মঞ্চে ওনার কাছ থেকেই পণ্য কিনেন। বুঝাইতে পারছি যে ওনার নীতিবোধটা কোন জায়গাটাতে। মাইশা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলীর নয়, এই সুনাম আমাদের এলাকার সীতাকুণ্ডবাসীর জন্য একটা সুনাম বয়ে এনেছে। ইনশাল্লাহ এভাবে যদি হয়, অল্প দিনের মধ্যে শুধু সীতাকুণ্ড থানা নয়, চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে মাইশা ইলেকট্রনিক্স এক নম্বরে উন্নীত হবে ইনশাল্লাহ। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বক্ষণিক নিরাপত্তা থেকে শুরু করে এবং এই যে শোরুম উদ্বোধন এবং তার যে নিরাপত্তার ব্যবস্থাটা আছে, সেটা সীতাকুণ্ড মডেল থানার পক্ষ থেকে আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের একেবারেই কঠোর হুঁশিয়ারি। সেটা হলো যে প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান এবং আমরা আজকে যে অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন, আমাদের জনপ্রিয় নায়ক চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের অন্যান্য নেতৃবৃন্দ সহ সবাইকে সীতাকুণ্ড থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। উনি একটা শোরুম দিচ্ছেন, 2টা শোরুম দিয়েছেন, মাশাআল্লাহ অনেক ভালো ব্যবসা করছেন। উনি কিন্তু এই টাকাটাতে অন্য ব্যবসা করতে পারতেন। এই ব্যবসা কিন্তু খুব বেশি একটা লাভ হচ্ছে না ওনার, আমি যতদূর জানি। কিন্তু ওনার ভালোবাসা, আপনাদের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে উনি এই ব্যবসাটা করছেন। আমি আশা করব আপনারা যত ধরনের ইলেকট্রনিক্স পণ্য প্রয়োজন করবে, চোখ বন্ধ করে মাইশা ইলেকট্রনিক্সে চলে আসবে। এবং উনি যে আজকে এই যে র্যাফেল ড্রর আয়োজন করেছেন, এই র্যাফেল ড্রতে কিন্তু কয়েক লক্ষ টাকা ওনার খরচ আছে। এই টাকাটা কিন্তু আমরা 1 টাকা ওনাকে দিচ্ছি না, সত্যি কথা বলি 1টা টাকা ওনাকে দিচ্ছি না। এই পুরো টাকাটা উনি নিজের থেকে খরচ করছেন। এই টাকাটা যদি উনি খরচ না করতেন, তাহলে কিন্তু কিচ্ছু আসতো যেত না, হতো কিছু। কেন করছেন? শুধুমাত্র আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন উনি প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান করবেন, প্রত্যেক বছর। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি এরকম অনুষ্ঠানে দেখেছি, কেউ এত বড় মোটরসাইকেল দেয় নাই। এটা কিন্তু অনেক দাম, কেউ মোটরসাইকেল দেয় না। আমি তো অবাক হয়ে গেছি যে মোটরসাইকেলও দিচ্ছেন। এটা সৌভাগ্য আপনাদের যে আপনাদের এলাকায় এরকম একজন কৃতি সন্তান পেয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং আপনাদের আরো বেশি বেশি সেবা করেন যেন। ঠিক আছে? আমি 20তম র্যাফেল ড্রর টিকিটটা ঘোষণা করছি। 5908 মোহাম্মদ আরিফ ব্যাকআপ লাইট পেয়েছেন। 20তম 5908 এই যে প্রথম পুরস্কার। একদম যার মোটরসাইকেল দরকার সেই পাইছে। 5528 মোহাম্মদ মকবুল হোসেন। 5528 মোহাম্মদ মকবুল হোসেন
মদনহাট টেম্পো স্ট্যান্ড। ওনার মোবাইল নাম্বারে দেওয়া আছে 01835826479। মকবুল সাহেব আছেন এখানে? আচ্ছা, ওনাকে ফোন করে দিয়ে দিন। কিন্তু মোহাম্মদ মকবুল হোসেন, আপনারা সাক্ষী থাকেন যেন মকবুল হোসেনকে মোটরসাইকেলটা দেওয়া হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।